একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তো ফোনটা অ্যাড্রেসও বললাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি করে খাই, বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে জিজ্ঞেস করবো, তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। লোকসভা নির্বাচনের মুখে ফের অস্বস্তিতে ঘাটালের তৃণমূল প্রার্থীদের। কিছুদিন আগেই দেবের সহকারীর বিরুদ্ধে আশাকর্মীর চাকরি দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই বিতর্কের মাঝে এবার ভাইরাল দেবের কল রেকর্ড জানিয়ে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা বিজেপি প্রার্থী হিরণে। কল রেকর্ডে শোনা যাচ্ছে মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে 9 লক্ষ টাকা, তবে এখনো চাকরি হয়নি, ফেরত পাননি টাকা। সেই কল রেকর্ডে ফোনের অপর প্রান্তের গলা দেবের বলে দাবি বিজেপি প্রার্থী। ভোটের মুখে রীতিমতো শোরগোল ঘাটাল জুড়ে, যদিও ভিডিও ও অডিও সত্যতা যাচাই করেনি সিএ। এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না, আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন। ভাইরাল অডিওর সত্যতা অবশ্য অস্বীকার করেছেন দেবের দাবি এমন কোনো ফোন তার কাছে আসেনি। আমার কাছে কোনো এরকম কেমন ফোন অপরদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রমাপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। আমি চিনি, সত্যিকারেরই চিনি, মানে যে অভিযোগ করছে বা তারা অভিযোগ করছে এরকম কোনো চাকরি দেওয়ার বিষয়ের সাথে কি যুক্ত। এদিকে চাকরি দুর্নীতি নিয়ে সরাসরি দেবকে বিঁধেছেন হিরণ। এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। ঘাটালে নির্বাচনের আর মাত্র হাতে গোনা দিন 7 বাকি। তার আগেই ভাইরাল কল রেকর্ডকে ঘিরে শাসক শিবিরের অস্বস্তি যে বাড়ছে তা বলাই বাহুল্য। তারকার লড়াইয়ে বারবার ওঠা অভিযোগে কি ক্রমশই ব্যাকফুটে শাসক প্রার্থী? পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।